পরিস্থিতি। স্বাস্থ্য ভবনে আন্দোলনে যোগ দিতে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক আশা কর্মীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা বাসে বা ট্রেনে করে কলকাতায় রওনা হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে তাদের, এমনই অভিযোগ আশা কর্মী ইউনিয়নের। মেদিনীপুর স্টেশনে সকালে আশা কর্মীরা জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের ট্রেনে উঠতে বাধা দেয় বলে অভিযোগ। তারপরেই আশা কর্মীরা রেল লাইনের উপর শুয়ে বিক্ষোভ দেখান। সেই ছবি আপনারা দেখছেন। লাইনের উপর অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে আরপিএফ আশা কর্মীদের তুলে নিয়ে যায়। মেদিনীপুরে তুলকালাম সেই পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। ইতিমধ্যেই বেশ কিছু আশা কর্মী তারা শহর কলকাতায় এসে পৌঁছেছেন। স্বাস্থ্য ভবনের সামনে বেনজির ঘেরাটোপ এবং বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা অভিযোগ করছেন যে বেশ কিছু ক্ষেত্রে তাদের যারা ফেলো আশাকর্মী রয়েছেন তাদেরকে বাসে উঠতে দেওয়া হয়নি বা ট্রেনে উঠতে দেওয়া হয়নি, বা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলেও কিছু আশাকর্মী তারা বাইরে বেরিয়ে আসতে পেরেছেন, কিছুদের স্টেশনেই আটকে রাখা হয়েছে। এরকম নানা অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। তারই মধ্যে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন, একেবারে তুলকালাম পরিস্থিতি। পুলিশ ট্রেনে উঠতে বাধা দেয় আশা কর্মীদের এবং তারপরে আশা কর্মীরা রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখান। ছবি জেনে নেবো, এই মুহূর্তের পরিস্থিতি জানবো চম্পক দত্তের থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চম্পক, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কি আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, এখন তাদেরকে আটক করে নিয়ে রাখা হয়েছে। এখন আরপিএফ পোস্ট রয়েছে মেদিনীপুর স্টেশনে, সেখানে রাখা হয়েছে। তার যেটা অভিযোগ রয়েছে আজকে স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার জন্য তারা কিন্তু এইসব আশা কর্মীরা তারা কিন্তু এসে পৌঁছেছিলেন মেদিনীপুর স্টেশনে। সেখানে কিন্তু তাদেরকে অভিযোগ রয়েছে মেদিনীপুর স্টেশনে ঢোকার আগেই পুলিশ তাদেরকে বাধা দেয়, সেখানে কোনোভাবেই তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু অভিযোগ করে। এরপরেই কিন্তু আশা কর্মীরা তারা রাঙামাটি যে ফ্লাইওভার আছে তার নিচে রেল লাইনের উপরে শুয়ে অবরোধ শুরু করে দেয়, বিক্ষোভ অবরোধ শুরু করে। এরপরেই কিন্তু আরপিএফ এবং জিআরপি পুলিশ অবরোধ তুলতে গেলে সেটা রীতিমতো ধস্তাধস্তি হয় এবং টানা হিজা করে তাদেরকে রেল লাইন থেকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়। এবং এই মুহূর্তে মেদিনীপুর যে আরপিএফ এবং আউটপোস্ট রয়েছে সেইখানে স্টেশনের মধ্যে তাদেরকে আটক করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখে যাই সকাল থেকে পশ্চিম মেদিনীপুরে বেলদা, ঠাকুরদা সব জায়গাতেই একই রকম ভাবে এইভাবেই কিন্তু আটকানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই তাদের যে জেলা সম্পাদিকা তাকেও পুলিশ আটক করেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন আশা কর্মীদের তাদের বাড়ি থেকেও পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে আশা কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে এমনটাই অভিযোগ জানানো হয়েছে। যথেষ্ট এই ঘটনায় কেন্দ্র করে উত্তেজনা রয়েছে মেদিনীপুর স্টেশন চত্বরে। সঙ্গে থাকো চম্পক। আমাদের প্রতিনিধি চম্পক দত্ত এই মুহূর্তে মেদিনীপুরের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে। স্বাস্থ্য ভবনে আন্দোলনে যোগ দিতে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক আশা কর্মীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা তারা বাসে বা ট্রেনে করে কলকাতায় রওনা হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে তাদের, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিভিন্ন জেলায় একই রকম পরিস্থিতি। মেদিনীপুর স্টেশনের ছবি আপনারা দেখছেন, সেখানে আশা কর্মীরা তারা সকালে জড়ো হন, পুলিশ তাদের ট্রেনে উঠতে বাধা দেয় বলে অভিযোগ। এবং তারপরেই আশা কর্মীরা যখন রেল লাইনের উপর শুয়ে বিক্ষোভ দেখায় তখন লাইনের উপর অবরোধ করার ফলে আরপিএফ তাদের তুলে নিয়ে যায় বলে খবর পাওয়া যাচ্ছে। এই পুরো পরিস্থিতি নিয়েই আমরা কথা বলবো। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, কি বলবেন? আজ স্বাস্থ্য ভবন অভিযান, আশা কর্মীদের তার আগে জেলায় জেলায় পুলিশের তরফ থেকে আশা কর্মীদের কলকাতায় আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ, রীতিমতো ধরপাকড় চলছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার এইভাবে জোর করে কারা? এই শাসকের পক্ষেই সম্ভব যে শাসক জানে তার সময় সীমিত, যে শাসক জানে যে তার সময় সীমিত, দ্য ডেজ আর নাম্বার। এদের যে আর বেশি দিন নেই, এরা এদের কর্মের মধ্যে দিয়ে তার পরিচয় দিয়ে দিচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা, মানুষের গণতান্ত্রিক অধিকার স্লোগান দেওয়া, আজকে যদি আমার স্লোগান, আমার প্রতিবাদকে যদি কেড়ে নেওয়ার চেষ্টা হয় তাহলে এর ফলাফল হতে ভয়ানক হতে বাধ্য। এই আশা কর্মীদের যদি তাকে 4 জন প্রতিনিধিকে ডেকে 10 জন প্রতিনিধিকে ডেকে যদি কথা শুনতেন, যদি শুধু শুনতেন, তাহলেও প্রশমিত হতো খানিকটা ক্ষোভ। কিন্তু যে কাজ করছে একটা শাসক, সে দেখেই বোঝা যাচ্ছে যে বিনাশকাল তার আর বেশি দিন বাকি নেই, যে তার বিনাশকাল যে এসে গেছে, তার যে বিসর্জন মানে শুধু সময়ের অপেক্ষা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই আশা কর্মীরাই সরকারকে টেনেছে এতদিন। এই আশা কর্মীদের উপর নির্ভর করে গ্রামাঞ্চলে, শহরে, বিভিন্ন প্রান্তরে সরকারের একটা বড় অংশের কাজ এরা করে দিয়েছে। এখন তাদের ওপর এই ব্যবহার করছে এই সরকার। নির্লজ্জ, বেহায়া,
শুধু পিসি ভাইপোর সরকারই বলা যায়, আর এর থেকে বেশি কিছু বলা যায় না এই সরকারকে। সজল বাবু ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা কথা বলবো সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, কি বলবেন আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং তার আগে একেবারে স্বাস্থ্য ভবন বেনজির ঘেরাটোপে এবং অন্য জায়গায় আশা কর্মীরা তারা অভিযোগ করছেন যে তারা কলকাতামুখী যখন হয়েছেন তখন তাদের পুলিশ ধরপাকড় করছে, এমনকি বাড়ি থেকেও তুলে নিয়ে যাচ্ছে। এবং পশ্চিমবাংলায় এটা নতুন কিছু না। পশ্চিমবাংলায় গণতান্ত্রিকভাবে যে কোনো আন্দোলন, তা আশাকর্মীদের আন্দোলন হোক, তা খুন ধর্ষণের প্রতিবাদে আরজি করার পরে যে আন্দোলন হয়েছে দেখেছেন আপনারা, যারা চাকরি পরীক্ষাতে গিয়ে প্রতারিত হয়েছে সেই শিক্ষকদের আন্দোলন হোক, কৃষকের আন্দোলন হোক, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, সেখানে পুলিশ এরকম ভাবে দমন পীড়ন করবে মমতা ব্যানার্জির পুলিশ। আর যদি কোনো ধর্মের নাম নিয়ে কোথাও কোনো মিটিং মিছিল, রাস্তা অবরোধ, ভাঙচুর করা, টায়ার পোড়ানো এই সমস্ত হয়, সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আজকে যদি আশাকর্মীরা যদি এখন হাতে ত্রিশূল নিয়ে, তিলক কেটে, কি হাতে সবুজ পতাকা নিয়ে একেবারে রাস্তা অবরোধ করে ধর্মের নামে তারা আজকে উজ্জীবন করতেন, তাহলে দেখতেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করতে তাদেরকে। আর যেখানে যেখানে মানুষ গণতান্ত্রিক ভাবে বিক্ষোভ দেখাবেন, লড়াই করবেন, সেখানে পুলিশ এরকম ভাবে দমন পীড়ন করবে। এইটাই পশ্চিমবাংলা 14-15 বছরের দস্তুর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাংলা নিজের মেয়েকে চায় এই সমস্ত বলে মহিলাদের কাছে ভোট চান, আশা কর্মী যারা, তারা হচ্ছে বাংলার শ্রমজীবী মেয়ে, শ্রমজীবী মহিলা। গ্রামের, জেলার, মফস্বলের যে শ্রমজীবী মহিলা আছেন তারা হচ্ছে আশাতে, অঙ্গনবাড়িতে তারা কর্মী হিসেবে কাজ করেন। আজকে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করা, তাদেরকে তারা একটা মজুরির দাবি করলে তাদের উপর দমন পীড়ন করা, এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সত্যি সত্যি যারা বাংলার নিজের মেয়ে তারা কেমন আছে। শতরূপ, ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।